গুড মর্নিং সবাইকে। মিত্র ক্যাফেতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এটা আমার নতুন চ্যানেল ফেসবুকে। তোমরা যদি দেখো অবশ্যই চ্যানেলটিকে একটু ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অনেক দিনের স্বপ্ন আজকের পূরণ করেছি। এটা অনেক দিন কয়েকদিন আগেই, অনেক দিন বলতে কয়েকদিন আগেই আমি শুরু করেছি, তখন তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে থেকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর এই মিত্র ক্যাফেতে তোমরা যে যেখান থেকে খাবার অর্ডার করছো, আশা করি তোমরা ভিডিওটা দেখবে এবং তোমাদের কাছে ভিডিওটা পৌঁছেও যাবে। আর আজকে ছিল হচ্ছে একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান। প্রায় 30-35 জনের একটা অর্ডার ছিল। তো এই অর্ডারটা আমি বেশি কিছু তোমাদের সঙ্গে ক্লিপিং শেয়ার করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। সকাল থেকে উঠে দোকান বাজার করা, এগুলো করা, রাত্রিবেলা মোটামুটি সবই কমপ্লিট করে রেখেছিলাম, যাতে রান্নার ঠাকুরের কোনো অসুবিধা না হয় বা রান্নাতে দেরি যাতে না হয়ে যায়। তো ভোরবেলা গিয়েছিলাম মাছ কিনতে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু রাস্তায় গিয়ে মনে পড়েছে যে মোবাইলটা নিয়ে আসিনি। তো যাই হোক, অনেক ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠানে অর্ডার ছিল হচ্ছে তোমার সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ, সাদা ভাত, চাটনি, পাঁপড়, এঁচোড়ের তরকারি, আর ছিল ডাল। এই ছিল মেনু। আর হালাইকর তো সকালবেলায় এসে গেছে। তো বেশিরভাগটাই আসার পরে উনি নিজের মতো করে সব কিছু রেডি করে নিয়েছে। আমি যতটা পেরেছি হেল্প করার চেষ্টা করেছি। আর তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো। আর আমার এই ছোট্ট কিচেনে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তোমরা একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা ছাড়া হচ্ছে আমি অসম্পূর্ণ। আর আমি যে ভয়েস দিচ্ছি এখন, আমার নাম হচ্ছে কবিতা মিত্র, আর আমার ক্লাউড কিচেনের নাম হচ্ছে দ্য মিত্র ক্যাফে। ও তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আগামী দিনে প্রত্যেক দিন ভিডিও আপডেট দিতে থাকবো, যতটা পারবো দিতে থাকবো। প্রত্যেক দিনই ভিডিও যাবে, তো তোমরা আমার সাথে থেকো। ইউটিউবে অনেক দিন পরে এসেছি। আর আগে যে চ্যানেল ছিল সেটা তো চ্যানেল এখন বন্ধ আছে, ওর চ্যানেলে কোনো ভিডিও যাচ্ছে না। এটা নতুন করে আবার চ্যানেল খুলতে হলো। তো মাছগুলো এখানে ভেজানো হয়ে গেছে, যার কাটাও হয়ে গেছে, আরও ভালো করে ধোবে, অনেকবার ধুতে লাগে। আর ওদিকে তো খুব অন্ধকার লাগছে, উপর থেকে লাইটটা জ্বেলে দিতে হবে। লাইটটা জ্বেলে দিলেই অন্ধকারটা আর থাকবে না। তো যাই হোক, রান্নার ঠাকুর তো সব কিছুই করতে আছে, আমিও হাতে হাতে জোগাড় করে দিচ্ছি। আর এত প্রচণ্ড মশা, না কি বলবো, মশা পিকনিক করছে, রক্ত খেয়ে পিকনিক করছে। তখন আমি বাধ্য হয়ে একটা ডিমের ট্রে জ্বালাতে বাধ্য হলাম, যাতে মশাগুলো চলে যায়। তো মশাগুলো থাকলে তো আর কোনো কাজ করতে পারি না, এত মশা বিরক্ত করে না, আর বলার মতন নয়। উপরে এত মশা হয় না, নিচে প্রচণ্ড মশা। তার জন্য একটা ডিমের ট্রে জ্বালিয়ে নেব, জ্বালিয়ে নিলে মশাগুলো চলে যাবে। আর আমি যতটা পারছি ওনাকে হেল্প করার চেষ্টা করছি। এখন একদমই তেল ছিল না, তেলটা ঢেলে নিই। এদিকে আমের চাটনি বসে আছে, ওদিকে হচ্ছে মুগের ডাল, আলু ভাজছে, ওটা এঁচোড়ের তরকারি হবে বলে। ভালো করে এঁচোড়টা আগে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হয়, পরে এঁচোড়গুলোও ভেজে নেবে। এগুলো মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাখানো হয়ে যাবে, তারপরে রান্না বান্না হবে। রান্না হতে হতে তো প্রায় বেজে যাবে প্রায় 11টা, সাড়ে 11টা। তো চলো, এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আগামী দিনে অনেক ভিডিও যাবে, তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা, আবার বলছি, তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ। আর এরপরে নতুন নতুন ভিডিও আসতে চলেছে, চোখ রেখো ইউটিউবের পর্দায় আর ফেসবুকের পর্দায়। আজকের মতন টাটা, বাই বাই।